প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কথা উল্লেখ করেছেন, তাদের মধ্যে হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম উল্লেখযোগ্য। হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম লেবাননের অধিবাসী ছিলেন। তার অনেক স্মৃতি এই লেবাননের সাথে সম্পৃক্ত রয়েছে। তিনি সফর করেছেন ফিলিস্তিনে, সফর করেছেন সিরিয়াতে। হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবন সম্পর্কে, ইতিহাস সম্পর্কে আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। চলুন দেখে আসি হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের মাকবারা এবং তার এলাকা ও মাকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি RTV ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন লেবাননের ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত আরবি কাফেলার আজকের পর্বে। আপনাদেরকে নিয়ে এসেছি হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের মাকবারায়। প্রিয় দর্শক, শুরুতেই চলুন আমরা দেখে আসি মাকবারার ভিতরের চিত্র। প্রিয় দর্শক, আমরা হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের মাকবারার সামনে আমরা দাঁড়িয়ে আছি। চলে যাচ্ছি শেখ সাদিকুর রহমান আল আজহারির কাছে। জি মোহতারাম, জানতে চাচ্ছি হযরত শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি কে ছিলেন এবং তার নবুয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দিয়েছিলেন? নবী শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের এমন সন্তান ছিলেন, হাবিল এবং কাবিলের পরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানদের মধ্য থেকে যারা ছিলেন তাদের মধ্যে শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম অন্যতম। হাবিল এবং কাবিলের ঘটনা আমরা সকলেই জানি। কোরবানিকে কেন্দ্র করে আকলিমা নামক যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কন্যা ছিল, তাকে বিবাহকে কেন্দ্র করে দু ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব লেগেছিল এবং পরবর্তী সময়ে কোরবানি যদি কবুল হয় তাহলে আগুন এসে কোরবানির জন্তুটাকে আগুন পুড়িয়ে দিত। হাবিল এবং কাবিল দুজনই যখন জবাই করলো, একজনের জবাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, অন্যজনের জবাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। হাবিলের জবাহ যখন কবুল হলো, কাবিল এতে ক্ষেপে উঠলেন এবং কাবিল তাকে বললেন, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলব। এবং হত্যার মতো একটি অন্যায় কাবিল করে ফেললেন। হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকেই কোনো কিছু গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। মুত্তাকি ব্যতীত অন্য কারো কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু কবুল করেন না। তো হাবিলকে হত্যা করা হলো, কাবিল নিজে হত্যা করলেন। এই পৃথিবীতে যত হত্যা হবে তার একটি গুনাহ কাবিলের আমল নামায় চলে যাবে, কারণ সর্বপ্রথম হত্যা করা এটা কাবিলের মাধ্যমে শুরু হলো। হাবিল তখন তার ভাইকে বলল, আমি কিন্তু তোমাকে মারবো না। কাবিল যখন তার ভাই হাবিলকে মেরে ফেললো, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হাওয়া আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘদিন ধরে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ তাআলা একজন সন্তান যদি আপনি আমাদেরকে দান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 130 বছর, তখন আল্লাহ রাব্বুল আলামিন শীস আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দান করলেন। হাওয়া আলাইহিসসালাম খুশি হয়ে গেলেন যে সন্তানকে পেয়ে তিনি হচ্ছেন শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই নবুয়ত ছিল, যে দায়িত্ব ছিল, একই দায়িত্ব ছিল শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে। সে দায়িত্ব ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার প্রচার করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি জান্নাতে ছিলেন। দুনিয়াতে আসার পর একজন, দুজন, তিনজন করে সংখ্যা বাড়তে লাগলো। হযরতে শীস আলাইহিসসালাতু ওয়াসসালাম বিয়ে করলেন। ওনার এক সন্তান হলো, নাম হলো আনুশ। সেই আনুশ তিনিও শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই রেখে যাওয়া শরিয়াত, দিনের দাওয়াত, পৃথিবী আবাদ এবং বংশ পরম্পরা বৃদ্ধি, এটাই ছিল কাজ, কারণ মানুষ নাই। এরপর আনুশ যখন বিবাহ করলেন, তার সন্তান হলো কেনান। তার সন্তান কেনান, সেও হযরতে শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে আনুশ যে ধর্মীয় চর্চা পেয়েছিলেন এটা মেনে চললেন। কেনানের সন্তান হলো মাহলাইল। মাহলাইল যখন বিবাহ করলেন, তার সন্তান হলো আর্দ, কেউ বলেছেন আজদ, কেউ বলেছেন ইরদ। এই নামগুলো নিয়ে ব্যাপক মতামত পরিলক্ষিত হয়, কারণ কোরআন এবং হাদিসের কোথাও শীস আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা সরাসরি নাই। যে কথাগুলো আমরা বলছি, এই ঘটনাগুলো তাওরাত থেকে পরবর্তী সময়ে সাহাবায়ে কেরামের অনেকেই বর্ণনা করেছেন। তো শীস নবীর পরবর্তী প্রজন্ম আরদের কাছ থেকে এসে
আর অত্যন্ত নেককার ছিলেন। মুহাইলেল ওনার সাথে অনেকে দেখা করতে চাইতো, সবার সাথে দেখা করা ওনার জন্য সম্ভব না হয় শয়তান নেককার লোকের সুরত ধরে এসে বলল, মাহলাইলের একটা মূর্তি বানানো হোক, যে মূর্তিটা বানালে সবাই এসে মাহলাইলের সাথে দেখা না করতে পারলেও তাদের মনটা ভরে যাবে যে আমরা তার হুবহু মূর্তিটা দেখে গেলাম। সেখান থেকেই মূর্তির প্রচলন শুরু হলো। মাহলাইলের মূর্তি বানানোর মাধ্যমে লোকেরা এসে মাহলাইলের মূর্তিটা দেখে চলে যেত। এখান থেকে মূর্তির পূজা শুরু হলো, শিরক শুরু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরককে ধ্বংস করার জন্য ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাকে খুখ বলা হয়, বিভিন্ন নামে ওনাকে নামকরণ করা হয়। এবং পরবর্তী সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যখন এটা প্রকট আকার ধারণ করলো, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরকের মূলোৎপাটন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেও সুদীর্ঘ 950 বছর দাওয়াত দিয়ে এই মানুষগুলোকে শিরক থেকে ফিরে এসে এক আল্লাহর ইবাদতের পথে ডাকলেন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত যা ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ধর্মের অনুসারী ছিলেন, শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ধর্মের অনুসারী ছিলেন। সেই ধর্মটা কি? আমরা অনেক সময় মনে করি ইসলাম শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। এই বিশ্বাসটুকু আমাদের ঠিক না। ইসলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন, এরপর যারা তাওহীদে বিশ্বাস করেছেন সবাই ছিলেন মুসলমান। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছুর ইসলাম রয়েছে, সব কিছু আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গিয়েছে। এই স্যালেন্ডার হওয়ার নামই হচ্ছে ইসলাম, স্যালেন্ডার হওয়ার নামই হচ্ছে মুসলিম। যখন একজন ব্যক্তি আল্লাহর কাছে স্যালেন্ডার হয় তখন সে মুসলিম, আর যখন একজন ব্যক্তি কোনো মূর্তির কাছে স্যালেন্ডার হয় তখন সে মুশরিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদেরকেই রেসালাতের দায়িত্ব দিয়েছেন, আর নবীরা রেসালাতের দায়িত্ব প্রচার করেছেন। সব নবীরা ছিল মুসলিম, সবাই মুসলিম হওয়ার জন্য আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা আমরা আরও কিছু আলোচনা এবং শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারার আরও কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আশা করছি সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরটিভির ভ্রমণ বিষয়ক ইসলামকে আয়োজন আরবি কাফেলায়। দর্শক, আপনাদেরকে নিয়ে এসেছি বিরতির পরে হজরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারার পাশে। শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা জানতে চলে যাচ্ছি আমাদের শায়েখের কাছে। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীতে পাঠিয়েছেন, মূলত তাদের দায়িত্বটা কি ছিল, কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন? নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে প্রচার করে দেওয়ার। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোনো কওমকে, কোনো জাতিকে, কোনো মানুষকে শাস্তি দেন না যতক্ষণ না তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আল্লাহ তাআলা প্রেরণ না করেন। তো আজকে যে নবী শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত করেছেন, স্বীয় সন্তান, তুমি তোমার এই গোত্রকে, মানুষদেরকে, মানুষ আবাদ, বৃক্ষরোপণ, এই জমি, অনাবাদী জমিগুলোকে আবাদী জমিতে রূপান্তরিত করা, এটা তোমার দায়িত্ব। পাশাপাশি এই মানুষগুলোকে এক আল্লাহর তাওহীদের দিকে ডাকতে হবে। সেই সময়ের মানুষ এক আল্লাহর তাওহীদের দিকে ধাবিত ছিল। এক আল্লাহর দিকে সব নবী এবং রসুলগণ ডেকেছেন, এবং সব নবী এবং রসুলগণ তার কওমের লোকদেরকে একক ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সব নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব যাদেরকে দিয়েছেন, নবুয়তের দায়িত্ব যাদেরকে দিয়েছেন, এই কথা প্রচার করতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত হতে পারে না। এটা বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে মূর্তি পূজা থেকে, মূর্তিগুলোকে দেবতা মনে করা থেকে মানুষগুলোকে বাঁচানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী কিংবা রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেই কাবাতে আজ আমরা তাওয়াফ করি,
360টি মূর্তি এই কাবার ভিতরে ছিল। তারাও সেদিন লাত, মানাত, উজ্জা এই সমস্ত মূর্তির তারা পূজা করত। সেই মূর্তিগুলো থেকে পূজা যেন ছেড়ে দেয়, এজন্য আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সময় পূজা চলতো, তার কওমের লোকেরা পূজা করত। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে মানুষগুলোকে হেদায়েতের দিকে তিনি ডেকেছেন। এজন্য সব নবীদের দায়িত্ব হচ্ছে একত্ববাদের বিশ্বাস কলিজায় স্থাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলেছে, হাল বাল্লাগ, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছিলেন, ফাশহাদ, আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিল, আপনি শুনেন আল্লাহ তাআলা, আমি আমার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি। এটাই ছিল নবী আম্বিয়া আলাইহিমুস সালামের কাজ। শীস আলাইহিস সালাম উনি কোরআনে বর্ণিত যে 25 জন নবীর কথা আছে, সেই উল্লেখিত নবীর মধ্যে শীস আলাইহিস সালামের কথা নাই। তাহলে ওনার নবুয়তটা যে লাখ কিংবা লাখের উপরে যত নবী কিংবা রসুল আল্লাহ পাঠিয়েছেন, তাদের মধ্যে একজন ছিলেন শীস আলাইহিস সালাম। খ্রিস্টপূর্ব হাজার হাজার বছর আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা ওনাকে জমিনে পাঠিয়েছিলেন। এবং নবুয়তির দরজার প্রথম দিকেই আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দায়িত্ব তার উপরে অর্পণ করেছিলেন, অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন। প্রিয় দর্শক, মাকবারার ঠিক সামনের অংশে একটা প্লেট দেখতে পাচ্ছি, যেখানে লেখা ওয়াহুয়া আউয়ালু ওয়াসিয়ুন আওসা ইলাইহি মিনাল আদিমিয়াইনি ফিল আরদ। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওসিয়ত করেছিলেন শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কথাটাই কিন্তু এখানে লেখা আছে। প্রিয় দর্শক, আমরা শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে যা কিছু শিখলাম, আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি আজকের মতো, ইনশাআল্লাহ আগামীকালের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি।